মোট কথা তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, যদি যেতে হয় ওরা যাবে। ওরা যাবে না মিটিল, ওরা কোথাও যাবে না। এই কথাটা ওদের কতবার বলা হয়েছে, ওরা এখানেই বসে থাকবে, আর আমার পক্ষে ওদের সঙ্গে বাস করা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, তুমি ওপরে চলে যাও, নতুনদা তো এখন এখানে নেই, তুমি নতুনদার ঘরে যাও। আমাকে কেন তো কম্প্রোমাইজ করতে হবে বলতে পারো? একটু সময় দাও বৌদি ভাই। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দাঁড়াবে নতুন কাকু? মিটিমা, গোজগাছ চলছে? হ্যাঁ ভাইয়াদা সব গোজগাছ করছে, মিটিল দিয়েও এসে গেছে, বাগানে সব হচ্ছে, মা কিছু জানে না। কিন্তু এদিকে কি হয়েছে সেটা তুমি আগে শোনো। মাই তো বাড়ি থেকে চলে যাচ্ছে। মানে মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? কোথায় যাচ্ছে? আর কি বলবো তোমাকে, ওই যে ভদ্রমহিলা তোমার বন্ধু চন্দ্রবাবু, যাকে বাবা বলতে আমার ঘেন্না করছে, তার দ্বিতীয় স্ত্রী এবং মেয়ে এই বাড়িতে এসে জুড়ে বসেছে। তাদেরকে এখন হোটেলে রেখেছিল, সেখানে টাকা দিতে পারেনি, হোটেল থেকে এখন তাদেরকে বের করে দিয়েছে। তারা এখানে এসে টাকা চাইছে। তারপর মাই টাকা দিয়েছে, এখন হোটেলে আবার গেছে টাকাটা দিতে। কিন্তু তারা হোটেলে থাকবে না, তারা এখানে এসেই থাকবে। মা বলছে এখানে কিছুতেই থাকবে না, আর আমরাও থাকবো না। জানি না কোথায় যাব নতুন কাকু, কিন্তু এই বাড়িতে এতগুলো অচেনা লোকের সঙ্গে থাকবো না। বাড়িটা তো তোমার নতুন কাকু, তুমি কেন জোর করে বলছো না বলো তো ওদেরকে এখান থেকে চলে যেতে? হ্যাঁ বলবো, কিন্তু তোর মাকে যে করে হোক সন্ধ্যেবেলা অব্দি আটকে রাখ। তোর মাকে আমার নাম করে বল, বল আমি বলেছি কিচ্ছু না করতে, কোনো স্টেপ না নিতে, যতক্ষণ না আমি যাচ্ছি। যে করে হোক আটকে রাখ। প্রয়োজনে তুই তোর মামার বাড়িতে ফোন কর। তোর মাকে আমি ফোন করলে তো অবধারিতভাবে তোর মা এখন ফোন ধরবে না। তুই মামার বাড়িতে ফোন কর, ফোন করে তোর দাদুকে আসতে বল, প্রয়োজনে তোর মামুকে আসতে বল, কিন্তু যে করে হোক তোর মা যেন না বেরোয়। আর যদি প্রয়োজন হয় তখন আমায় ফোন করবি। আর শোন, তোর মা যাবেটা কোথায়? তোর মামার বাড়ি? তো আমি বুঝতে পারছি না কোথায় যাবে। সেখানে তো আবার আমার মামি খুব ভালো মানুষ না, মা গেলেই 1000টা কথা শোনাবে। মামার বাড়ি যাবে না মা। তাহলে যাবেটা কোথায়? আরে দাদা আমি কিছুই বুঝতে পারছি না কোথায় যাবে। রাগের মাথায় তো ব্যাগ গোছাচ্ছে মা। আর রাগ তো হওয়াই স্বাভাবিক, তাই না নতুন কাকু? কি বলতো, রাগের থেকে অনেক বেশি হয়েছে মায়ের অপমান। মা তো চিরকালই মাথা উঁচু করা মানুষ, চিরকাল আত্মসম্মান নিয়ে বাঁচা মানুষ। সেই মানুষটাকে বারবার অপমানিত হতে হচ্ছে, কম্প্রোমাইজড হতে হচ্ছে। কেন মানবে বলো তো মা এটা? বুঝতে পারছি মায়ের পয়েন্টটা, কিন্তু যাবেটা কোথায় বলো তো? মা কি চাকরি করে যে একটা হোস্টেলে গিয়ে থাকবে? আর যাই হোক এই একবেলায় কি হোস্টেল পাওয়া যাবে? শোন লক্ষ্মী মা আমার, যে করে হোক তোর মাকে আটকে রাখ। আমার একটা দরকারি কাজ আছে, সেই কাজটা সেরে আমার যেতে যেতে সন্ধে হয়ে যাবে, তার আগে আমি যেতে পারবো না। যেমন করে হোক আটকা। প্রয়োজনে মিটিলদির সাহায্য নে, আমার নাম করে বল। আমি বলছি, কিন্তু আমি জানি না কতটা কাজ হবে, কি হবে আমি কিচ্ছু জানি না। যদি একেবারেই কাজ না হয় তাহলে আমায় ফোন করবি, কেমন? মোট কথা তোর মা যেন বাড়ি থেকে একেবারে না বেরোয়। ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো নতুন কাকু। কাকিমা, তোমার যে অধিকারটা আছে তুমি সেই অধিকারটা ছেড়ে যেতে পারো না। কি অধিকার আমার আছে বলতো মিটিল? এই বাড়িটা তো নতুন ঠাকুরপো আমাদেরকে দান করেছিলেন, আমরা আবার সেই বাড়িটা নতুন ঠাকুরপোকে ফিরিয়ে দিয়েছি। তার মানে এই বাড়ি তো এখন নতুন ঠাকুরপোর। নতুন কাকুর বাড়ি বলেই তো এই বাড়িতে থাকার অধিকার তোমার 100 ভাগ আছে। মোট কথা তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি যদি চলেও যাও বৌদি ভাই, সেটা কি একবার নতুনদাকে জানানো উচিত নয়? না, কিছুতেই না। ওই মানুষটাকে আমি আর এসবের মধ্যে জড়াতে চাই না দিদি ভাই। কি হবে বলো তো? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।